আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো একটা মশলা, যেই মশলাটা মানে দুইটা মশলা, যদি দুইটা মশলাকে আমরা অনেক সময় এক করে ফেলি আর অনেকে এই জিনিসটা চিনিও না। মশলাটার নামই হচ্ছে রাঁধুনি, এটা কোনো কোম্পানির না। আর আরেকটা মশলা হচ্ছে জৈন, আজওয়াইন অথবা জোয়ান, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে। এগুলা বিশেষ করে মাছ রান্না আর বিভিন্ন ভাজা পোড়াতে ব্যবহার হয়। এই দুইটা ব্যবহারের স্বাদ যে কতটুকু বাড়ে একবার না বানায় খেলে বুঝবেন না। অথবা অনেক রেসিপিতে আপনারা দেখছেন, হয়তো খুঁজে পান নাই। অনেকে রাঁধুনি চাইলে দোকানে গিয়ে চান, ওরা রাঁধুনি ব্র্যান্ডেড দেয়। এই রাঁধুনিটা কোনো ব্র্যান্ডের হয় না, এটা মশলাটার নামই রাঁধুনি। এটা কোনো প্যাকেটে বিক্রি হয় না, এটা খোলা বিক্রি হয়। কোত্থেকে কীভাবে কিনবেন আমি আপনাদের দু একটা জায়গা দেখাই দিচ্ছি। মানে আমার জায়গা থেকে কিনতে হবে তা না, মানে দু একটা দোকানের ধরন দেখাই দিচ্ছি আর মোটামুটি দামের একটা আইডিয়া দিচ্ছি। আর এই মশলাগুলো কী করে রাখবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো চলেন আগে দেখিনি কী ধরনের দোকানে এই জিনিসগুলো পাওয়া যায়। বিভিন্ন বাজারে দেখবেন মশলার দোকান আছে, যেমন এইখানে একটা, এটা মশলার দোকান। আমি এই দেখেন যেখানে খোলা চাল ডাল বিক্রি করা হয়। ভাই রাঁধুনি মশলা আছে? রাঁধুনি ব্র্যান্ড না রাঁধুনি মশলা? দেখি আমাকে একটু দেখান। এই যে এইটা হচ্ছে রাঁধুনি মশলা, এটা কিন্তু রাঁধুনি ব্র্যান্ড না, বুঝছেন? ওই বুঝতে পারতেছেন না, এইটা হচ্ছে রাঁধুনি মশলা। আপনার এটা ধোয়া ধোয়া নাকি? হ্যাঁ, একদম ফ্রেশ। আচ্ছা, আমরা কাচের বোতলে রাখি তো, হ্যাঁ, একদম ধুলাবালি মুক্ত। আচ্ছা, কোনো ময়লা নাই, কিচ্ছু নাই, আপনি একদম ফ্রেশ। এই যে দেখেন, হাতে নিয়ে আপনি দেখতে পারবেন ধুলাবালি একদম মুক্ত। আমাকে একটু হাতে দেন। একদম ধুলাবালি নাই, একদম ফ্রেশ ঝরঝরা। এই যে দেখেন, হ্যাঁ এটা একদম ফ্রেশ, একদম ধোয়া। ঠিক আছে ভাইজান, অনেক ধন্যবাদ। এই টাইপের মশলার দোকানে যেখানে দেখবেন যে খোলা মশলা বিক্রি হচ্ছে, এরকম অনেক দোকান আছে। এই যে পাইকারি, হ্যাঁ পাইকারি চাল টাল সব কিছু আছে। বড় কোনো মশলার দোকানে সেখানে আপনারা পাবেন। আচ্ছা, আপনাদের পাশাপাশি দেখাচ্ছি, এইটা হচ্ছে রাঁধুনি, এইটা হচ্ছে জৈন কিংবা আজওয়াইন। বাজারে আসি অন্যান্য শব্দ বেশি পাবেন, যাই হোক। এইটা হচ্ছে রাঁধুনি, ভালো করে কাছ থেকে দেখেন। এইটা হচ্ছে রাঁধুনি মশলা। এগুলো কত করে? 100 গ্রাম 40 টাকা। 100 গ্রাম রাঁধুনি 40 টাকা। আর 100 গ্রাম জৈন, আর জৈন আর রাঁধুনির একই দাম, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এইটা হচ্ছে জৈন আর এইটা হচ্ছে রাঁধুনি। এই দোকানটা দেখাইলাম কারণ হচ্ছে এরাই পাশাপাশি রাখছে, যেই জন্য দেখে কিন্তু আলাদা করে চেনা মুশকিল। এই হচ্ছে জৈন আর রাঁধুনি মশলার দোকানে। এই দেখেন, এইটা মশলার দোকান, হরেক রকমের খোলা মশলা আছে এদের। এই সমস্ত দোকানে যখন গিয়ে আপনারা চাবেন তখনই আপনারা রাঁধুনিটা পাবেন, নাইলে আপনাদের প্যাকেট করা রাঁধুনি ধরায় দিবে। ওটা রাঁধুনি ব্র্যান্ডের নাম, ওটা রাঁধুনি মশলা নাম না। মশলা রাঁধুনি একদম সম্পূর্ণ আলাদা জিনিস। আরও পাবেন হচ্ছে বাজারের সামনে দেখবেন এরকম কতগুলা মানুষ বসে যারা খুচরা মশলা বিক্রি করে, তাদের এখানে পাবেন। এই যে এদের সামনে যে আছে, এইটা হচ্ছে রাঁধুনি, তাই না? রাঁধুনি না, এটা রাঁধুনি 100 গ্রাম। আর এইদিকে কাছাকাছি এখানে আছে জৈন। এইরকম যেখানে দেখবেন বাজারের সামনে খুচরা মশলা যেগুলো বিক্রি করতেছে, তাদের কাছে পাবেন হচ্ছে রাঁধুনি জৈন। এরা কোনো প্যাকেট করা রাঁধুনি বিক্রি করে না, নর্মাল রাঁধুনি বিক্রি করে। তাও ভালো মতো দেখেন না, আমি একটু দূর থেকে আপনাদের দেখা দিই। এই যে এরকম প্রায় সব বড় বাজারের সামনে দেখবেন এরকম ডালি ভরে কেউ না কেউ বিক্রি করতেছে, ওদের কাছে পাবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি এই রাঁধুনিটা কী করে পরিষ্কার করতে হয়। আমাদের দেশে যে রাঁধুনি কিনতে পাওয়া যায় সাধারণত দোকানে, এর মধ্যে খুব ছোটো ছোটো মাটির ঢেলা থাকে, ছোটো ছোটো মাটি থাকে, যেগুলা একদম রাঁধুনির সাইজেরই, খুব একটা বোঝা যায় না। তো এই জন্য এটা ধুয়ে নেওয়া সবচেয়ে ভালো। অন্তত 3-4 বার ডুবা পানিতে ধুইতে হবে, তাইলেই বুঝবেন যে কতখানি ময়লা ছিল এর মধ্যে। তো আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটা পাত্রের মধ্যে এটা নিয়ে পানি দিয়ে ভিজায়, তারপর এটাকে একটু কচলায় কচলায় ধুবো। পানিটা কিন্তু ডুবা পানি থাকতে হবে, মানে যাতে ময়লাগুলা নিচে চলে যাইতে পারে। তো ভালো মতো কচলায় ধুয়ে এটাকে একটা স্ট্রেনার দিয়ে, মানে চালনি দিয়ে ছেঁকে নিব। এরকম করে আমি কয়েকবার ধুইতে হবে। তো ছেঁকে নেই, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই পরিমাণ ময়লা। তো এরকম করে 2-3 বার অন্তত ধুয়ে নিতে হবে। প্রচুর পরিমাণ মাটি থাকে এর মধ্যে, তো 3 বার অন্তত ধুইলে ভালো হয় জিনিসটা আর কি, যতক্ষণ একটু পরিষ্কার পানি না বের হয় আর কি, কিছুটা পরিষ্কার পানি। তো এই দেখেন শেষের বারে মোটামুটি পরিষ্কার পানি বের হলো, নিচটা দেখা যাচ্ছে।
এখন ধোয়ার পরে এটাকে শুকায় নিলেই হয়ে যাবে। তো এখন রোদ আছে, এটাকে আমি রোদের মধ্যেই শুকাবো। আমি এরকম একটা চালনি নিয়ে তার মধ্যে আমি এগুলাকে একটু ঢেলে দিয়ে এগুলাকে একটু সমান করে ছড়াই দিলেই কিছুক্ষণ রোদে রাখলেই শুকায় যাবে। কারো বড় কোনো কিছু থাকলে বড় কোনো কিছুর মধ্যে দিয়ে শুকায় নিতে পারে। এতে দিলে সুবিধা হয়, এই যে এর মধ্যে এখনও কিছু পানি আছে, এই যে দেখেন নিচে একটু 2-4 ফোঁটা যা পানি জমা হয় জমা হবে যদি থাকে আর কি। তো আমি এটাকে এখন রোদে দিয়ে শুকাই নিব। খুব বেশিক্ষণ লাগবে না শুকাইতে, বাস হয়ে গেল। আর এটা ভালো মতো শুকানোর পরে যে কোনো একটা কন্টেনারে ভরে রেখে দিলেই হয়ে যাবে। বছরের উপর এগুলো ভালো থাকে, যখন খুশি তখন বের করে ব্যবহার করলেই হয়। আর আজওয়াইনটাকে কিংবা জয়েনটাকে ওটাকে ধোয়া টোয়ার কোনো কিছু দরকার নাই, কারণ ওটা পরিষ্কারই থাকে, শুধুমাত্র রাঁধুনির মধ্যে মাটির ঢালা থাকে। এগুলা সাধারণত 200 টাকা কেজি থেকে শুরু করে উপরে 1000 টাকা কেজি পর্যন্ত যে যার কাছে যেমন নিতে পারে। কিন্তু এগুলা সবসময় পাবেন খুচরা মশলা যারা বিক্রি করে তাদের কাছে। রাঁধুনি এটা কোনো ব্র্যান্ডের না, রাঁধুনি কোনো কোম্পানি এখন পর্যন্ত প্যাকেটও করে নাই, এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। আর এগুলো রান্নার সময় অল্প একটু মশলা হাতে তালুতে নিয়ে এইভাবে একটু ঘষা দিয়ে তারপরে দিয়ে দিবেন তরকারির মধ্যে, তাইলেই হবে। অথবা একটু গুঁড়া করে দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। আধা ভাঙ্গা হইলেও হয়, এটা ভাজা টাজার কোনো দরকার নাই, বাটার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, এমনি এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই ঘষা দিলেই বুঝবেন ফ্লেভারটা কত মজার। আমি যে দাম দেখালাম তার থেকে অনেক কম দামে অনেক দোকানে পাবেন। তো আপনারা অনেকেই যারা রাঁধুনি মশলা কিংবা আজওয়াইন মশলা চিনেন না, এখন ভালো করে চিনে গেলেন আশা করি। আর যারা মনে করতেন রাঁধুনি আর জৈন একই জিনিস, না, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। রাঁধুনির ইংরেজি নাম হচ্ছে ওয়াইল্ড সেলারি সিড, আর জৈনের কিংবা আজওয়াইন অথবা জোয়ানের ইংরেজি নাম হচ্ছে ক্যারম সিড। যারা বিদেশে থাকেন এই দুইটা দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। অবশ্য রাঁধুনি ইন্ডিয়ান যে কোম্পানিগুলো বিক্রি করে প্যাকেট করে, ওরা উপরে রাঁধুনি বেচে, মানে রাঁধুনি লেখেই বিক্রি করে, RADHUNI। এটা দিয়ে খোঁজ করলেও পেয়ে যাবেন আপনারা অনলাইনে, অনেক দোকানে বিক্রি করতেছে। আর জয়েনটাকে আজওয়াইন লিখে সার্চ দিলেই হয়ে যাবে, AJWIN। তবে এই দুইটা মশলাই বিশেষ করে রাঁধুনি যে কোনো মাছ রান্নার মধ্যে অসাধারণ একটা টেস্ট আর ফ্লেভার আনে। আর জয়েনটা মাছ রান্নাও দিতে পারেন, অথবা জোয়ানটা মাছ রান্নাও দিতে পারেন, ভাজা পোড়ার মধ্যেও দারুণ একটা ফ্লেভার আনে। এটা একবার বানাইলেই বুঝতে পারবেন, দুইটাই কিন্তু হ্যাপি জোশের একটা মশলা। অনেকেই জানেন না, অনেকেই ব্যবহার করেন না, কিন্তু একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। খালি বানাইবেন আর তামা করে খাই ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।